সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি একটা খুব বেশি সবার রিকোয়েস্টেড টপিক নিয়ে কথা বলবো। মূলত এটা হচ্ছে মেন, আপনি যখন দেশে আসার প্ল্যান করবেন, এটা হচ্ছে আপনার একটা মেন মোটিভ, যেটার উদ্দেশ্যে আপনাকে আগাতে হবে। তাছাড়া আপনি কখনো সেই উদ্দেশ্য নিয়ে আগাতে পারবেন না। তো আজকে আমি খুব সকাল সকাল বসে গেছি একটা ভিডিও মেক করতে, কারণ আজকে আমার কাজ নাই। সো আমি আজকে কাজে যাইনি। আপনার ভাইয়া কাজে গেছে, তার কাজ আছে। যদিও আমি স্টুডেন্ট, সো 24 আওয়ার্সের বেশি পার উইকে কাজ করতে পারি না। তার উপরে আমার ইউনিভার্সিটি থাকে 2টা দিন। সো 5 দিন কেটে যায়, 2টা দিন আমি রেস্ট নিই আর কি। আমার আসলে প্রয়োজন পড়ে না। কেন পড়ে না আমি সেটাও বলবো। তো অনেকেই করে, বাট আমি করি না। সো আমি আর বেশি না কথা বাড়িয়ে মেন কথাতে চলে আসি। সো মেন কথা হচ্ছে এটাই, আপনাদের সবার একটা রিকোয়েস্ট আছে যে আপু, মান্থলি আপনার একজন স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তার মান্থলি এক্সপেন্স কত, তার মান্থলি ইনকাম কত। সো আমি এক্সপেন্সের বিষয়টা পরে ডেফিনেটলি বলবো, কারণ এইসবের বিষয়গুলো আন্দাজে বললে হয় না, ওটাকে ক্যালকুলেট করে বলতে হবে। যদিও আমি এখন পর্যন্ত ক্যালকুলেট করিনি সেইভাবে একেবারে পাই টু পাই, বাট আমি আমার ইনকামটা কত মান্থলি আমি সেই কথাটাই বলবো আজকে। সো আজকে ভিডিওতে চলে যাওয়া যাক। সো আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এখানে ওয়ার্ক পারমিট আছে আমার। যখন আপনার ইউনিভার্সিটি চলাকালীন অ্যাজ এ লিগাল ওয়েতে 24 আওয়ার্সের বেশি পার উইকে আপনি কাজ করতে পারবেন না। আর ফোর্টনাইটলি যদি হিসাব করা যায় তাহলে 48 আওয়ার্স। সো এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আপু, আমাদের স্টুডেন্টদেরকে একা সবকিছু বেয়ার করা, পড়াশোনা, খাওয়া দাওয়া, থাকা খরচ পসিবল কিনা। আবার একজন কমেন্টে লিখেছেন এটাও যে আপু, $5,000 কি ইনকাম করা সম্ভব? $5,000 একজন একা স্টুডেন্টের পক্ষে? এক কথা আমি বলবো, ইম্পসিবল, এটা সম্ভব না। কারণ আপনি একজন একা সিঙ্গেল স্টুডেন্ট, যদি আপনি লিগাল ওয়েতে থাকতে চান, যদি আপনার পড়াশোনা মেন ফ্যাক্টর হয়ে থাকে, অবশ্যই থাকা খাওয়া খরচ সহকারে, সবকিছু এক্সপেন্স সহকারে, তাহলে আপনি $5,000 ইনকাম করা সম্ভব না। কেন সম্ভব না, এটাই আমি আজকে আপনাদেরকে বলবো। সবাই এই কথাটা জিজ্ঞেস করেন, তাই আমি এই কথাটা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একদম ইন ডিটেলসে। হোপফুলি আপনারা সেটা বুঝে যাবেন। আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি যে এখানে জব করি, সেটা হচ্ছে একটা ফুড ফ্যাক্টরিতে জব করি। তো তাদের ফুড ফ্যাক্টরি এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং একটা ফ্যাক্টরি। সো ওইখানে আমি আমার কাজ আছে এখানে স্টেপ বাই স্টেপ। আমি অ্যাজ এ কিচেন হ্যান্ড হিসেবে কাজ করি। সো আমার এই কাজটা খুব ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে, কারণ আপনি যদি কাজকে না ভালোবাসেন তাহলে ওখানে সম্ভব না। তো আমি আমার স্টোরিটা বলি আর কি জবের। আমি যখন অ্যাপ্লাই করি, আমি আমার হাজব্যান্ডের সাথে আসি। সো আমার একটাই উদ্দেশ্য ছিল যে আমার হাজব্যান্ড আগে অ্যাপ্লাই করবে, তারপরে আমি অ্যাপ্লাই করব। এর আগে আমি এই কথাটা বলেছি। সো আমি অত ডিটেলসে যাব না ওই বিষয় নিয়ে। তো আমরা দুজনে একই ফ্যাক্টরিতে জব করি। ও হচ্ছে পার্ট টাইম পার্মানেন্ট, যার কারণে ওর একেবারেই মিনিমাম স্যালারি ওয়েজেস হচ্ছে 24.10। আর আমি যেখানে কাজ করি সেখানে আমার পার আওয়ার অ্যাজ এ ক্যাজুয়াল হিসাবে, যেখানে আমার পার আওয়ার হচ্ছে 31। সো আমি এখানে যে কাজ করি, এখানে কাজ করার একটাই কারণ হলো যে আমার পে রেটের জন্য। আমি একই দিনে 2টা জব পাই। আমি অলমোস্ট 3 মান্থ পরে জব পাই। সো আপনাদেরকেও সেই মেন্টালিটি নিয়ে আসতে হবে। আমার হাজব্যান্ড যেমন, সে ফুল টাইমার ছিল, যার কারণে তার ডিমান্ডটা একটু বেশি ছিল, সে জব পেয়ে গেছিলো একেবারে 1 মাস পরে। বাট আমার জব পেতে টাইম লেগেছে মিনিমাম 3 মাস, 2 মাস, 27 দিন না 26 দিন, কারণ আমি কাউন্ট করেছি। আমি স্টুডেন্ট হিসাবে আমি অবশ্যই, আমার এটা খুব স্ট্রাগল একটা পিরিয়ড গেছিলো। মেন্টালি আমি খুব ডিস্টার্ব ছিলাম। তো এখানে একটা হিসাব আছে যে আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট হয়ে এরকম হ্যান্ডসাম পে রেটে জব করেন, এই হ্যান্ডসাম পে রেট এখানে পাওয়া, মেলবোর্নের কথা বলছি, মেলবোর্ন, সিডনি, আমি এই 2টার প্রেক্ষিতে কথা বলছি। আদার্সগুলো আমি ওটা লাস্টের দিকে বলবো। সো এর পে রেটে জব করা, এটা হচ্ছে একটা হ্যান্ডসাম পে রেট, যেটা পাওয়া খুব বেশি টাফ। আপনার যদি লাক ভালো থাকে আপনি অবশ্যই পেয়ে যাবেন, আর লাক খারাপ থাকলে এখানে মিনিমাম ওই যে আপনাকে বললাম 24-25 এরকম পার আওয়ার দিবে, এর বেশি না।
আমি অ্যাজ এ ক্যাজুয়াল হিসেবে এই জবটা যখন আমি ভাবলাম যে আমি আগের যে জবটা পেয়েছিলাম সেটা ছিল আমার 25 পার আওয়ার করে, দুইটাই টিএফএন জব ছিল। সো আমি দুইটা টিএফএন জব ক্যারি করতে পারবো না। সো আমার কাছে দুইটা হাতে অপশান আছে, একটা হচ্ছে 25 পার আওয়ার রেট, আর একটা হচ্ছে 31। সো ডেফিনেটলি আমি পিক করবো কি 31টাই। সো আমি ওইটাই পিক করেছি। সো আমি আমার হাইয়েস্ট যেটা পার আওয়ার অ্যামাউন্ট সেই হিসাবে করে আমি মান্থলি একটা আপনাদেরকে বলবো যে কতটা ইনকাম করা যায়। এখানে আমি যখন আমার পার উইকে স্যালারি আসে 650 to 60 অ্যারাউন্ড। যদি আপনি 24 ঘন্টা উইদাউট ব্রেক আপনি যদি শিফট পেয়ে থাকেন তাহলে আপনার এরকম আসবে। মানে আমি অ্যাজ এ এভারেজ আমি ধরে রাখলাম আমি যখন একদিন আমার কাজ থাকে কি আফটারনুন শিফটে, যদি আমি আফটারনুন শিফটে কাজ করি তাহলে আমার পে রেট হয় 34 বা 35 এরকম। সো 35-34 পে রেট আওয়ার যখন কাজ করি তখন 700 আমার চলে আসে। তো আমি ম্যাক্সিমামই আমি ধরলাম 700 হিসাবে ধরলাম। তাহলে আপনি যদি কাউন্ট করেন এক মাসে আপনার স্যালারি আসে কত, 2600 থেকে 2700, ম্যাক্সিমাম 2800 এরকমই আসছে। সো আমার স্যালারিটাও সেম। যদি আপনি একটা জায়গাতে শিফট ফুললি পেয়ে থাকেন, কেন আমি শিফটের কথা বলছি, কারণ সব জায়গাতে আপনি ফুল শিফট পাবেন না। 24 আওয়ার শিফট কিন্তু দেয় না সবাইকে, দেখা যায় 21, 22, 20 আওয়ার্স এরকম করে দেয়। সো আমি এই ক্ষেত্রে বললাম। তো এইটা গেল আমার মান্থলি ইনকাম। আমি একেবারে টিএফএন লিগাল ওয়েতে আমি যদি ইনকাম আমার বলি তাহলে আমার এটা হচ্ছে এটা ইনকাম। এখন অনেকে বলতে পারেন আপু আরও যে সবাই স্টুডেন্টরা অনেক টাকা কামাচ্ছে, হ্যাঁ টাকা কামাচ্ছে ডেফিনেটলি, তারা টাকা কামাচ্ছে কিভাবে, ইললিগাল ওয়েতে। সো ইললিগাল ওয়ার্ডটা শুনতে খারাপ লাগলে যখন আপনি কাজ করবেন তখন আপনার কাছে মনে হবে না, কারণ আপনার জীবিকা নির্বাহটা করা, সার্ভাইভ করাটা সব থেকে বেশি মেন। সো এখানে মেন হচ্ছে আপনি যদি ক্যাশ জব করেন তাহলে ক্যাশ জবে আপনি যদি খুব ভালো একটা জায়গাতে ক্যাশ জব করেন তাহলে আপনাকে ক্যাশ রেট পে রেট কত থাকবে ক্যাশের, 18, মিনিমাম 18 থেকে 16 আর সর্বোচ্চ 22 থাকে। এটা খুব রেয়ার কেস যদি আপনি পেয়ে থাকেন। আপনার এক্সপিরিয়েন্স হওয়ার পর 1 বছর হওয়ার পরে দেখা যায় যে তারা আপনাকে 22, 23 বা 24 অফার করে ক্যাশে, তাও আবার আপনার ভালো পারফরমেন্স দেখার পর। সো এটা আসলে ডিপেন্ড করে। তো আমি 18 যদি ধরি তাহলে আপনারা নিজেরা হিসাব করে নেন, যদি 18 হয় পার ডে, তাহলে যদি আপনি 10 ঘন্টা করে ক্যাশ জব করেন টিএফএন ছাড়া, যদি আপনি 10 ঘন্টা করে করেন তাহলে 180 আসলে আপনি সেটা কাউন্ট করে নেবেন যে 7 দিনে কত আসে আপনার একদিনের ইনকামে। তারপরে আপনি মান্থলি কাউন্ট করলে হিসাব করতে পারবেন। সো কোনোভাবেই সম্ভব না যে একজন স্টুডেন্টের $5000 ইনকাম করা মান্থলি। তাহলে আপনি যদি $5000 ইনকাম করতেই চান তাহলে আপনাকে পড়াশোনা সব ছেড়ে দিতে হবে। বেসিক্যালি এখানে দুইটা টাইপের স্টুডেন্ট, মানে সবার ক্যারিয়ার তো আলাদা, সবার চিন্তাধারা সবার আলাদা। কেউ আসে টাকা ইনকাম করার জন্য, কেউ আসে যে আপনার পড়াশোনার থ্রুতে একটা ভালো জব পাওয়ার, কেউ আসে আর একটা ডিফারেন্ট মোটিভ নিয়ে আর কি। আমার যেটা হচ্ছে আমি অ্যাভারেজ, মানে আমার টাকা পয়সা ডেফিনেটলি ইনকাম করতে হবে, সাথে পড়ালেখাটাও আমাকে চালিয়ে যেতে হবে। সো আমি এটা অ্যাভারেজে বলছি আর কি। তো আমার হাজব্যান্ড, যেহেতু আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি, যার কারণে আমাদের দুইজনেরই ইনকাম কিন্তু ম্যাক্সিমাম 8000 হয় এরকম, বা $7,000 থেকে $7,500 এরকম। কারণ আমার হাজব্যান্ড জব করার পাশাপাশি সে করে উবার। সো যারা স্টুডেন্টরা আসবে জব না পেলে অবশ্যই আপনারা উবারে লেগে পড়বেন, কারণ উবার থেকে আপনাদের ইনকামটা ওইরকম 2500 সর্বোচ্চ চেষ্টা করলে আসবে এরকম, যদি আপনি সেটা উবার করতে চান। আর ক্যাশ জব করলে তো ডিফারেন্ট। সো কখনো ক্যাশ জব করেও $5000 সম্ভব না, আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ এখানে আপনি ইউনিভার্সিটিতে আপনি যদি ক্লাস জয়েন না করেন, আপনার যে ক্লাসে ধরে 2 থেকে 3 নাম্বার ক্লাস দেওয়া হলো, অনেকে আছে ক্লাস মিস দেয়, কিন্তু ক্লাস মিস দেওয়াটা ভালো কিছু না। আপনাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। যেমন আমার ক্লাসে হয় কি, আমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হয়, কারণ ক্লাস অ্যাটেন্ডেন্সেও মার্ক থাকে। সো ওই মার্কটুকুর জন্য আমাকে ক্লাসে যাওয়াই লাগে। তো আমি ভার্সিটিতে পড়ি, সো ভার্সিটির ব্যাপারগুলো একটু আলাদা, ইনস্টিটিউটে যারা সুইচ করে তাদের ব্যাপারে আলাদা। কারণ ইনস্টিটিউটে হয় কি যে আপনি যদি ক্লাস অ্যাটেন্ড নাও করেন তাহলে কিন্তু অতটা বেশি প্রবলেম করে না, বাট নাওয়েডেজ এটা প্রবলেম করছে, কারণ এখন রুলস বললাম তো স্ট্রিক্ট হচ্ছে সবকিছু মিলিয়ে। সো এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার। আপনি যদি বাংলাদেশের টাকায় কনভার্ট করেন আপনারা তাহলে 2 লাখ সামথিং আসে আর কি, কিন্তু আমি এখন পে রেট 80 চলছে। সো 80 পে রেট হিসাবে আমি ধরেন 2 লাখ সামথিং আমি বাংলাদেশি টাকা আর্ন করি। বাট বাংলাদেশি টাকা এখানে হিসাব চলাচল করা খুব টাফ, কারণ আপনার এখানে ইন্ডিভিজুয়ালি সবকিছু বেসিক্যালি কিনাই লাগে কিন্তু ডলারে। সো টাকার হিসাব করলে হবে না, আপনাকে ডলারে হিসাব করতে হবে। তো আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি শুধু টিএফএন জব করি। সো টিএফএন জব অনুযায়ী আমি বললাম যে আমার ইনকাম
মান্থলি $2,500 থেকে $2,800 মতো। সো এটা ছিল আমার TFN জবের হচ্ছে যে ইনকাম। আপনারা যদি ফুল টাইম জবের কিভাবে ইনকাম করে আমি সব ইন ডিটেলস ওটা আমি আলাদাভাবে অবশ্যই ভিডিও মেক করব, কারণ এটা ছিল একেবারে ইন্ডিভিজুয়ালি একটা স্টুডেন্টের ইনকাম আমি বললাম, যেটা লিগাল ওয়েতে। ইললিগাল ওয়েতে আপনারা ক্যাশ জব করতে পারেন, আপনারা ধুমায়ে জব করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, $4,000 ইনকাম করে নিতে পারেন, কিন্তু $5,000 নেক্সট টু ইম্পসিবল, যেটা আমি বললাম আর কি। আমি সোফার আই সি মাই ফ্রেন্ডস অ্যান্ড আশেপাশে যারা আমার আছে আর কি, তাদের ক্ষেত্রে আমি তাদের অনুযায়ী আমি কথাগুলো বললাম আপনাদের। সো হোপফুলি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর পে রেটের উপরে হিসাব করে কিন্তু একটা ইনকাম। সো আপনারা এই জিনিসটা কখনো গুলাই ফেলবেন না যে আপু আপনি এত টাকা বলেছিলেন এখন তো এত টাকা না। না, আপনাকে বললাম তো TFN এ যখন আপনি জব করতে যাবেন, TFN পে রেট শুরু হয় 24 থেকে শুরু হয় 34 ম্যাক্সিমাম এরকম, বাট এটা ডিপেন্ড করে আর কি। কিছু কিছু জায়গাতে তারা 30-40 আওয়ার পে রেট দেয়, কারণ দেখা যায় নাইট শিফট যারা থাকে, যারা রাত 10টার পরে কাজ করে, তাদের পে রেট কিন্তু আবার ডিফারেন্ট হয়। আর ওই সব জব পাওয়া কিন্তু অনেক বেশি কঠিন। সো ওই সব আসলে হিসাব করে এখন লাভ নাই। আপনাকে যেটা শুরু থেকে হিসাবটা সেটা সবসময় করা উচিত, সবসময় মাথায় রাখা উচিত। তাহলে আপনাদের কি মোটিভে আগাতে সাহায্য করবে, যে আপনাদের টিউশন ফিসটা কিভাবে তুলবেন, থাকা খাওয়ার খরচ কিভাবে তুলবেন, গ্রোসারিজ খরচ কিভাবে তুলবেন, এই সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হোপফুলি আমার এই ভিডিওটাতে আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কোন ওয়েতে আসলে কিভাবে কি করলে আপনার মান্থলি ইনকাম কিভাবে কিরকম হবে সবকিছুই। সো আমি ক্যাশ জব করি না, তাই আমি ক্যাশ জব সম্পর্কে আমি ইললিগাল ওয়েটা আমি বললাম না, বাট হ্যাঁ ইন্ডিভিজুয়ালি যতটুকু জানি আমি ততটুকুই বললাম। পে রেটগুলোর হিসাবগুলোতে আপনাদের কাছে ক্লিয়ার করলাম। এই ছিল আমার আজকের এই ভিডিও। আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেটা আপনাদের জন্য খুব বেশি ইনফরমেটিভ হবে। নেক্সট ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে খুব সুন আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো, রেগুলারিটি মেনটেন করে। আর আমার মান্থলি এক্সপেন্স কত আমাদের যায় অ্যাজ এ কাপল, অ্যাজ এ সিঙ্গেল, সেটাও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। হোপফুলি আপনারা সবাই এই ভিডিওটা আমার পছন্দ করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।